উনি করতে পারবে, আমি করতে পারবো না। ভাই মারতে ওখানে ঘর ভাঙতে উনি মেয়েদের উপরে রায় দিচ্ছে আইন ও পুলিশ হয়ে। এই তো একটা পুলিশ আছে, কোনো সাড়া করতেছে না। আপনি বলুন আমাদের দোষটা কোথায়? আপনিও করুন, আমিও করতেছি, দেখতেছি। ওখানে ঘর ভাঙতে আপনারা এখানে মেয়েদের রায় দিচ্ছেন, এটা আপনাদের আইন। মন্দির বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণরামপুর এলাকা। লোকসভা নির্বাচন মিটে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণরামপুরে মন্দির বাঁধাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এলাকায় একটি মন্দির তৈরি হচ্ছিল, তা নিয়ে একটি কমিটিও গঠন করা হয়, কিন্তু সেই মন্দিরের কাজ শুরু হলে তৃণমূল বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ হয়, আর তাতেই হাতাহাতি থেকে শুরু করে ভয়াবহ রূপ ধারণ করে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তৃণমূল কর্মী সমর্থকরাই তাদের বাড়িতে চড়াও হয়ে বাঁশের টুকরো লাঠি নিয়ে হামলা চালায়। লোকসভা ভোটের পর থেকে আমাদের লাগাতার অত্যাচার করছে। লোকসভা ভোটের গণনার পরের দিন ওরা পরের দিন ওরা মিছিল করে, অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমরা বাড়ি থেকেও বার হই, টিএমসি লোকেরা ওরা মিছিল বার করে আমাদের অকথ্য গালাগালি দেয়। আমরা বাড়ি থেকেও বার হইনি, মারবো, বাড়িতে বার হো, মেরে ফেলবো, তোদের প্রাণে মেরে ফেলবো। তারপরে আমরা বড়বাবুকে জানাই, তৎকালীন বড়বাবু ছিল। বড়বাবু আমার ঘরের কাঁচও ভেঙে দেয় রাত্রিবেলা এসে, বাচ্চা শিশু ছিল, সেই কাঁচ ভেঙে বাচ্চার গায়ে লাগে। বড়বাবু সেই কেস নেয়, কেস নেওয়ার পরে বলে তোরা কেস করেছিস, তোদের প্রাণে মেরে ফেলবো। এখন বার হতে দিচ্ছে না আমাদের বাড়ি থেকে। পথে পূজা করতে যাচ্ছিলাম, আমাকে আটকে অকথ্য ভাষায় গালাগালি, গলায় নাও বলি ধরে মারবো, গাড়ি রাখ বলে ঠেলাঠেলি করে আমাকে। আমার ভাইকেও বলে তোর ভাইকেও প্রাণে মেরে ফেলবো। সেই ভয়ে আমরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো আমাদের সুরাহা করেনি। আমরা এসপি ডিএসপি থানায় আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আমরা বাড়ি থেকে এখনও বার হতে পারছি না, ভয়ে আতঙ্কে। আমরা চাই প্রশাসন যাতে আমাদের সুরাহা দেয়, আমরা বাঁচতে পারি সুষ্ঠুভাবে। ওখানে করার টিএমসি মেম্বার তার ইঙ্গিতে হচ্ছে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এমনকি ভয়ে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি থেকে বের হতে পারছেন না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে প্রায় 40টি বিজেপি সমর্থক পরিবারে বারে বারে বাড়িতে হামলা মারধরের অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। পুলিশের সামনে হুমকি শাসানি চলছে বলে বিজেপির অভিযোগ। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, স্থানীয় একটি মন্দির বাঁধাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয় এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা গাজোয়ারি করে মন্দিরটি নিজেদের দখলে করতে চেয়েছিল, আর তা নিয়ে বাধা দিতে গেলে উল্টে বিজেপি কর্মী সমর্থকরাই চড়াও হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে। বিষয়টি নিয়ে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হলে উভয় পক্ষের বেশ কিছু জনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ। অন্যদিকে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার জানান, ওই এলাকায় জমির গন্ডগোল চলছে। আজ বিজেপি একটি ট্রাস্টের জমিতে বাড়ি করতে গিয়েছিল, তখন গ্রামবাসীরা রুখে দাঁড়ায়। দুই গ্রামবাসী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে জমির দখল ঘিরে দুপক্ষের গন্ডগোল। দুপক্ষ থানায় অভিযোগ করেছে, মামলাও চলছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। জায়গা নেই, আমার জায়গা হচ্ছে এটা ছয়জন্তি গ্রুপের জায়গা। আমরা হরিসভা দিয়েছি গোষ্ঠমেলা উপলক্ষে। আমরা আছি 40 জন সেবায়। 40 জনের মধ্যে আমার রয়েছে 25 জন, ওর রয়েছে 15 জন। ওরা শেখর চক্রবর্তী বিজেপি করে, ওরা বাইরের লোক, এইখানে কেউ বাসিন্দার বা ওই গ্রুপের ভেতর নেই। আউট লোকের গ্রুপের ওই মাঠে ঢুকিয়ে তাদের নিয়ে ঘর বাঁধতেছে, মন্দির ঘর করতেছে, বলতেছে মন্দির ঘর, কিন্তু এখন মন্দিরও হয় না, ঘরের ইয়ে করেছে। যাই হোক, সেইটা আমরা বারণ করতে গেছি কিছু ছেলে, যে বাবা তোরা বসে মীমাংসা করে ঘরটা বাঁধা হোক, সকলের অধিকার আছে গ্রামের। ওরা বৈঠক করেছে, রাতারাত্রির মধ্যে বৈঠক করেছে। বৈঠক করেছে কে? শেখর চক্রবর্তী, চন্দ্রকান্ত হাতি, রামপ্রসাদ মল্লিক এবং মনো ভিঙা, মনো দোলই, এরকম করে বিশেষত মল্লিক, এরকম 7-8 জন 10 জন মিলে ওরা বৈঠক করেছে রাত্রিরে।
করে এসে ওরা বলে আমরা কাজ করব। আমরা বলছি বাবা তোরা সকালবেলা গন্ডগোল করিসনি, বসে সিদ্ধান্ত হবে। ওরা সে কথা না শুনে যেয়ে সেই যারা ওই মাঠে নেই তাদের 150-200 লোক বিজেপি মেয়ে ছেলে বেটা ছেলে করে এসে আমাদের উপর বাড়িতে চড়াতে হয় এবং আঘাতও করে। আমার 10 জন থেকে 12 জন আঘাত হয়ে আছে। একজন মোদ্রাপুর থানা দিয়ে ট্রান্সফার করেছে, মিঠুন দোলই, তার অবস্থা খুব খারাপ। এবং একজন মোদ্রাপুর হাসপাতালে ভর্তি আছে, বাবলু রায়। আর আমার 8-10 জন এখনো ইনজুরি হয়ে আছে। হ্যাঁ, এই জন্য আমরা প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন এসেছে, এসে ওনার দায়িত্ব উনি নিয়েছে। মেন খেলা মাস্টার শেখর চক্রবর্তী এবং দ্বিতীয়বার একজনের গরিব লোকের টাকা দলিল করে দিয়েছে দালাল হিসেবে। সেই দালাল কিন্তু সেই দালালটাকে ধরার জন্য প্রশাসন চেষ্টা করছে। উনি অন্য লোকের কাছে, বিজেপি নেতাদের কাছে চামচাগিরি তাদের কাছে বলতেছে আমি বিজেপি করি বলে আমাকে টিএমসিরা মারধর করছে। কিন্তু এই কোনো সমস্যা না, পার্টির কোনো সমস্যা আসে না। এইখানে এই জায়গা নিয়ে হচ্ছে আমাদের কমিটি এবং প্লাস দলিল নিয়ে জায়গা নিয়ে হচ্ছে। তবে বিষয়টি নিয়ে মথুরাপুর 1 নম্বর ব্লকের বিরোধী দলনেতা বলেন, এই ছবিটা শুধুমাত্র মথুরাপুরে নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির ওপর হামলা চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই। গতকাল কৃষ্ণরামপুর বুথে তৃণমূল দুষ্কৃতী দ্বারা আমাদের বিজেপি কর্মীরা যেভাবে আহত হয়েছে এবং বাড়ি ছাড়া হয়েছে, তার জন্য আমরা খুবই স্তম্ভিত। সারা রাজ্য জুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আজও কৃষ্ণরামপুরের বুথে সেরকম পরিস্থিতি। মানুষ এখনও পর্যন্ত ঘর ছাড়া, বাড়ির মহিলারা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা এটা আমাদের পার্টি লেভেলে জেলা সভাপতি থেকে রাজ্য স্তরের নেতা পর্যন্ত জানিয়েছি। এবং আজকের আমাদের কর্মীরা যারা কালকের অ্যারেস্ট করে নিয়ে এসেছিল, তাদেরকে আজকের জামিন করানো হবে তারা বাড়ি ফিরলে। এবং আমাদের পার্টির গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু এর স্টেপ নেব। আগামী দিনে যাতে কৃষ্ণরামপুরে শান্তি ফেরে, প্রশাসন সেই ব্যবস্থা করুক। নাহলে পরবর্তী পর্যায়ে যদি কৃষ্ণরামপুরে কোনো রকম কোনো সমস্যা ঘটে বা তৃণমূল ঘটায়, এর জন্য সম্পূর্ণ তৃণমূলই দায়ী থাকবে। এখনও পর্যন্ত আমাদের কৃষ্ণরামপুরের বুথে যে সমস্ত কর্মীরা আছে তারা ঘর ছাড়া আছে, তারা ভয়ে থানায় পর্যন্ত আসতে পারছে না, এতটা আতঙ্কের মধ্যে তাদের রেখে দিয়েছে। সুতরাং আমরা যদি না প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে, আমরা এর তীব্র প্রতিবাদ আমরা জানাবো। অন্যদিকে বিষয়টি নিয়ে মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানায়, একটি জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে মূলত এই গণ্ডগোল, যেখানে বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা করছে। পারিবারিক বিষয়, এখানে তৃণমূলের কোনো কিছু করেনি। অন্যদিকে এই ঘটনায় মথুরাপুর থানার পুলিশ উভয় পক্ষের বেশ কিছু জনকে গ্রেপ্তার করে গোটা বিষয় তদন্ত শুরু করেছে। বলবো না, ওটা গ্রামের একটা সমস্যা, পারিবারিক সমস্যা। ওই সমস্যার একটা ঘর বাঁধা কেন্দ্র করে এটা গন্ডগোলটা হয়েছে। এইতে আমাদের তৃণমূল কংগ্রেস দল জড়িয়ে নেই। গ্রামের প্রতিবেশীরা যারা ভাই ভাই কাকা যেটা এরা একসাথে জোটগড় হয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে। এখন বিজেপি চাচ্ছে যে তৃণমূলের ভালোবাসা চাপিয়ে দেবে। যে এটা আমি তো কিছুই জানতাম না। আমি কালকে যে গন্ডগোলটা হয়েছে খবর পেলাম থানার মারফতে। এবং এই গন্ডগোলটা মূল কারণে একটা ঘর বাঁধা নিয়ে পারিবারিক ঘটনা, এটা দলের কোনো সম্পর্ক নেই। মথুরাপুর থেকে লোকেশ হালদারের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে।